বন্ধ ক্লাব, সকালবেলা বন্ধ ক্লাবে পরপর বিস্ফোরণের শব্দ এবং বিস্ফোরণের তীব্রতা ভয়াবহতা এতটাই ছিল যে পাশের টিনের চাল উড়ে যায়, ক্লাবের টিনের চাল উড়ে যায়। এবং এই জায়গা থেকে প্রশ্ন যে বন্ধ ক্লাব কিন্তু সেখানে বোমা মজুত করলো কারা? বম্ব স্কোয়াড স্নিফাররাও পৌঁছে গিয়েছে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছে। বেশ কয়েকটি বোমা এখনো ক্লাবের ভিতরে থাকতে পারে এমন অনুমান করা হচ্ছে। আপনাদের ছবিও দেখাচ্ছিলাম, বোমা পড়ে রয়েছে। এবং এই জায়গা থেকে প্রশ্ন যে সামনে নির্বাচন, তার আগে বোমা বারুদের স্তূপে কলকাতা, পাইকপাড়া, একদম খাস কলকাতায় পাইকপাড়া ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে সকাল থেকে পরপর বিস্ফোরণের শব্দ। গোটা এলাকায় স্থানীয়দের মধ্যে রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ তল্লাশি চালাচ্ছে, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। কিন্তু বোমা কোথা থেকে আসলো, কারা মজুত করলো, কি উদ্দেশ্যে মজুত করলো, একাধিক প্রশ্ন একই সঙ্গে থেকে যাচ্ছে। আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল, বিক্রম দাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি প্রথমে একটু অয়নের কাছে যাই। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আমরা ছবিও দেখাচ্ছিলাম, বোমা পড়ে রয়েছে, বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল সেটাও বোঝা যাচ্ছে। সব মিলে এই মুহূর্তে ঠিক কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, এই মুহূর্তে জনপ্রতিনিধিরা একে একে এলাকায় আসতে শুরু করেছেন এবং আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি। সেখানে আমরা দেখছি যে একদিকে চিতপুর থানা এবং তার সঙ্গে অ্যাডিশনাল ফোর্স থেকে তারা দুটো ফোর্সই এখানে রাস্তার দুদিকে আছে। এই রাস্তায় যাতায়াতের পথ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র যারা জনপ্রতিনিধি, যারা এখানে এই এলাকাতে যাওয়ার এখতিয়ারভুক্ত এই মুহূর্তে, তাদেরকেই যেতে দেওয়া হচ্ছে। বাড়ির লোকজন, পাড়ার লোকজন, তাদেরও কিন্তু এখানে কোথাও না কোথাও মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। সকাল 6:15-র সময় একের পর এক বিস্ফোরণের শব্দে এই গোটা এলাকা কেঁপে ওঠে এবং সেই বিস্ফোরণের পরেই এই এলাকাতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা যারা প্রবীণ মানুষ, তারাও বলছেন যে একটা সময়, অর্থাৎ 40-45 বছর আগে এই দমদম, টালা, পাইকপাড়া, এখানে মুহুর্মুহু গুলি বোমার শব্দ পাওয়া যেত, কিন্তু সেটা ছিল একটা সম্পূর্ণ আলাদা সময়, আলাদা পরিস্থিতি, আলাদা পরিপ্রেক্ষিত। তারপর সম্প্রতি অন্তত 3 থেকে 3.5 দশকের মধ্যে পাইকপাড়া এলাকাতে এইভাবে সাত সকালে বিস্ফোরণের আওয়াজে কখনোই গোটা এলাকা কেঁপে ওঠেনি। এই জায়গা থেকে বাসিন্দাদের আশঙ্কা, রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, কলকাতা শহরের ইতিমধ্যেই আধা সেনা তারা রুট মার্চ শুরু করে দিয়েছে। এই অবস্থায় এখানে এই বিস্ফোরণ তাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য বা আতঙ্ক তৈরি করেছে। এদের মধ্যে একটা বড় অংশ মনে করছেন যে ক্লাবে বিস্ফোরণ হয়েছে, সেই ক্লাবে সমস্ত রকম সোশ্যাল বা স্পোর্টস অ্যাক্টিভিটি বিগত প্রায় 5-6 বছর ধরে সম্পূর্ণ বন্ধ। এই অবস্থায় ওই বন্ধ ক্লাব ঘরের দখল নিয়ে সেখানে প্রমোটিং চক্র তৈরি করার একটা চেষ্টা চলছে, এমন আশঙ্কা বা ধারণার কথাও কোনো এলাকাবাসী বলেছেন জি 24 ঘন্টাকে। এই অবস্থায় পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড রয়েছে। নতুন করে আর কোনো তাজা বোমা বা লাইভ বোমা এখানে নেই বলেই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। তবে যে আতঙ্ক ইতিমধ্যেই এলাকায় ছড়িয়েছে, সেই আতঙ্কের রেশ এখনো পর্যন্ত কাটেনি গোটা এলাকা থেকে। তার ছবি এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা দেখছি এবং দেখাচ্ছি তোমাদের। অয়ন, সঙ্গে থাকো। অয়ন, এই জায়গা থেকে বিক্রমের কাছে, এই জায়গা থেকে বিক্রম, 5-6 বছর ধরে পরিত্যক্ত একটা ক্লাব এবং সেখানে বোমা বিস্ফোরণ, ভোটমুখী বাংলায় সেখানে কি বোমা মজুত করে রাখার উদ্দেশ্য ছিল, অশান্তির উদ্দেশ্য ছিল? যদি তাই থাকে তাহলে কারা? প্রশ্ন উঠছে। আগে যে বিষয়টা বলবো যে এই বিস্ফোরণের ঘটনায় কার্যত যারা এলাকাবাসী তারা কিন্তু প্রবল আতঙ্কিত এবং উৎকণ্ঠায় রয়েছে। তার কারণ তোমাকে বলবো, যেটা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ জানাচ্ছে যে প্রায় 5 থেকে 7 বছর এই ক্লাবটি কিন্তু বন্ধ রয়েছে এবং গত 3 মাস আগে এই ক্লাবটিকে শেষ খোলা হয়েছিল। তারপর থেকে কিন্তু ক্লাবের সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা এই ক্লাবে পর্যন্ত যায় পর্যন্ত নেই। এক্ষেত্রেই যেটা স্থানীয় বাসিন্দা বা ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য বা দাবি যে এই ক্লাবের পিছনের দিকে যে অংশ রয়েছে, যে পাঁচিল রয়েছে, সেটিকে ভেঙে ফেলা হয় এবং ভেঙে ফেলে সেখানে দুষ্কৃতীরা প্রবেশ করে এবং সেখানেই মূলত বোমা মজুত করে রাখা ছিল, যেই বোমা আজকে সকাল 6টার পর একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মূলত পুলিশ, দমকল তারা কিন্তু এসে যে আগুন লেগে গেছিল এই ক্লাবের মধ্যে, সেই আগুন তারা নেভায় এবং তার পরবর্তী ক্ষেত্রে বম্ব ডিসপোজাল স্কোয়াড তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বম্ব ডিসপোজাল স্কোয়াডের সেই ছবি, যারা কিন্তু ইতিমধ্যেই এই ক্লাবের ভেতরে তল্লাশি অভিযান চালিয়েছে। যে সমস্ত আসবাবপত্রগুলো ছিল সেগুলি সেখান থেকে প্রথমে বার করা হয় এবং তারপর
যে বোমাগুলি এখানে ভেতরেই মজুত করে রাখা ছিল অন্তত 6 থেকে 7টি বোমা, সেগুলি কিন্তু উদ্ধারের প্রক্রিয়া চালানো হচ্ছে। বম ডিসপোজাল স্কোয়াড আসার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্লাব সংলগ্ন যে এলাকা রয়েছে সেগুলি কিন্তু পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এখানকার স্থানীয় বাসিন্দা বা এখানকার যে আশপাশের বাড়িগুলো রয়েছে তাদের বাসিন্দাদের কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে বা পুলিশের তরফ থেকে বক্তব্য যে কে বা কারা এই বোমাগুলিকে মজুত করলো, কিভাবেই বা এখানে বিস্ফোরণের ঘটনা ঘটে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আপাততভাবে তুমি দেখতে পাচ্ছ যে যারা বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে যে বোমা এই ভেতরে পড়েছিল সেগুলিকে উদ্ধার এবং নিষ্ক্রিয় প্রক্রিয়া তারা চালাচ্ছেন। পাশাপাশি এই এলাকায় আর কোথাও কোনো বোমা মজুত করে রাখা রয়েছে কিনা তা জানার জন্য কিন্তু স্নিফার ডগকেও নিয়ে আসা হয়েছে, সেই ডগ স্কোয়াডের তরফ থেকেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে একেবারে সাত সকালবেলা তারা ঘুমাচ্ছিলেন যখন এই ঘটনা ঘটে, তীব্র বিকট বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে আজকের এবং তারপরেই তারা দেখতে পান যে এই যে ক্লাবটি রয়েছে বন্ধ থাকা ক্লাবটি, সেই ক্লাবে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং তারা কাছে যেতেই দেখতে পান যে ভেতরে কিন্তু প্রচুর বোমা পড়ে রয়েছে। তারপরেই পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ দমকলকে সঙ্গে নিয়ে এসে প্রথমে আগুন নিভিয়ে ফেলে এবং তারপরেই বম ডিসপোজাল স্কোয়াড এই মুহূর্তে এসে পৌঁছেছে, যারা কিন্তু এই যে বোমাগুলি যেগুলি ভেতরে মজুত করে রাখা ছিল সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য কিন্তু তারা ভিতরে আসেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ এবং বম স্কোয়াডের তরফ থেকে এই যে কর্ডনের আয়তন সেটা কিন্তু আরও বাড়ানো হচ্ছে, কারণ যে উদ্ধার হওয়া বোমা বা যে বিস্ফোরক সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, অভিঘাত এতটাই বেশি ছিল, আশপাশে যে সমস্ত বহুতলগুলি রয়েছে সেই বহুতলের টিনের ছাদ পর্যন্ত উড়ে যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি ধরনের বিস্ফোরণ এখানে হয়েছে, সেক্ষেত্রে কি ধরনের বিস্ফোরক ছিল বা কি ধরনের বোমা ছিল তা জানার চেষ্টা করা হবে পুলিশের তরফ থেকে। পাশাপাশি আশপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেগুলিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কারণ কারা এবং কিভাবে এই বোমাগুলিকে এখানে রাখলো তাও কিন্তু জানার চেষ্টা করা হবে। ক্লাব কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে তারা কিন্তু জানেন না কিভাবে এই বোমাগুলো এখানে ভেতরে প্রবেশ করা হচ্ছে। তাদের যেটা সন্দেহ যে এই ক্লাবের যে পাঁচিলের পিছনের দিকে যে পাঁচিলের অংশ, সেই পাঁচিলের অংশ ভেঙে বা টালির ছাদ সেখান থেকে খুলে দুষ্কৃতীরা এর ভেতরে বোমা রেখে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই বোমাতেই কিন্তু এখানে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে এই মুহূর্তে আতঙ্কিত এবং উদ্বিগ্ন গোটা এলাকা। বিক্রম, অয়ন, দুজনকে বলবো তোমরা নিরাপদ দূরত্ব বজায় রাখো। বম স্কোয়াড এই মুহূর্তে কাজ করছে, আরো কোথাও বোমা মজুদ থাকতে পারে এই আশঙ্কার জায়গা থেকে স্নিফার ডগও রয়েছে, তল্লাশি চালানো হচ্ছে, বোমা নিষ্ক্রিয় করার পদ্ধতি চলছে, প্রক্রিয়া চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জায়গা থেকে বারবার করে এই প্রশ্ন, একদম পাইকপাড়া, খাস কলকাতায় পাইকপাড়ার মতন ঘন বসতিপূর্ণ এলাকা যেখানে সকালে পরপর বিস্ফোরণের শব্দে আজকে ঘুম ভেঙেছে স্থানীয়দের, রীতিমতন আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। সিসিটিভি বসানোর দাবি, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন, স্থানীয়রা বলছেন সিসিটিভি বসানোর দাবি জানানো হচ্ছিল, কিন্তু তারপরে প্রশ্ন যে একটা পরিত্যক্ত ক্লাব যেখানে 5-6 বছর ধরে ক্লাবটি পরিত্যক্ত অবস্থায়, সেখানে বোমা মজুদ করলো কারা, নেপথ্যে কারা, কি উদ্দেশ্য রয়েছে, এই প্রশ্ন বারবার করেই আসছে। সামনে যেখানে বিধানসভা নির্বাচন রয়েছে সেই জায়গা থেকে একটা আশঙ্কা, একটা আতঙ্কের জায়গা থাকছে। অয়ন, আরো একবার একটু জানবো স্থানীয়রা কি বলছেন, তারাই বিস্ফোরণের শব্দ শুনতে পান, কি বক্তব্য, কোন কোন সম্ভাবনা ক্ষেত্রে উঠে আসছে, কোন কোন আশঙ্কার জায়গা থেকে যাচ্ছে। অয়ন, দেখো, প্রথমে বলে রাখি যে ছবি এই মুহূর্তে তোমার মাধ্যমে জি24 ঘন্টা দর্শকরা দেখছেন, তাতে একটা কথা পরিষ্কার, যেটা একটু আগেই বলছিলাম, যে বম স্কোয়াড কিন্তু এই ঘটনার পরে ঘটনাস্থলে এসে এলাকা তন্ন তন্ন করে খুঁজেও সেই অর্থে কোনো লাইভ বা তাজা বোমার খোঁজ পায়নি। ক্লাবের ভেতর তারা পেয়েছে কিনা এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তর পরিষ্কার নয়, তবে ক্লাবের বাইরে ছড়িয়ে ছিটিয়ে উলট পুলট হয়ে থাকা যে আসবাবপত্র, ভাঙা চেয়ার, ল্যাপটপের একটা অংশ, যেগুলো সবই বিস্ফোরণে উড়ে গেছে, সেই সমস্ত অংশকে পুঙ্খানুপুঙ্খভাবে এই মাত্র তল্লাশি চালিয়েছে বম স্কোয়াড। এই নিয়ে তারা দ্বিতীয় দফা তল্লাশি চালালো এবং এই তল্লাশির পরও এখনো পর্যন্ত সেই অর্থে কোনো রেড সিগন্যাল নেই, অর্থাৎ এখানে আর কোনো বিস্ফোরক তার অস্তিত্ব নেই। তবে প্রশ্ন অনেক, প্রশ্ন হচ্ছে এই যে ক্লাবঘর, এই ক্লাবঘরের মধ্যে হঠাৎ করেই নির্মাণ, একটা 5 থেকে 6 বছর সম্পূর্ণ বন্ধ থাকা ক্লাবঘর, এই নির্মাণটা হচ্ছে কার অনুমতিতে?
স্থানীয় কাউন্সিলর বলছেন তিনি কিছু জানেন না, স্থানীয় যারা পাড়ার বাসিন্দা তারা বলছেন আমরা কিছু জানি না। তাহলে কেউই যদি কিছু না জানে, সম্পূর্ণ বন্ধ থাকা একটা এস্টাবলিশমেন্ট, একটা বাড়ি, একটা ক্লাব ঘর, সেখানে হঠাৎ করে নির্মাণ কাজ শুরু করার জন্য সামনে বাঁশ টাঙিয়ে দেওয়া হলো, কাপড় বেঁধে দেওয়া হলো, এগুলো হচ্ছে কার মদতে? এটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই কোথাও এই বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণের ঘটনা জড়িয়ে রয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ, এবং সেভাবেই পুলিশের তদন্তে এগোচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়াও নিই। দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। দেবাংশু, পাইকপাড়া থেকে সকালে আপনি জানেন একদম বন্ধ পরিত্যক্ত ক্লাব, 5-6 বছর ধরে সেখানে পরপর বিস্ফোরণ, সামনে নির্বাচন। দেখুন, এটা সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের তদন্ত করে দেখার বিষয়। কি কারণে বিস্ফোরণ হয়েছে, যদি কোনো বিস্ফোরক পদার্থ আলাদা করে থেকে থাকে যেখান থেকে বিস্ফোরণ হয়ে থাকে, সেটা কারা মজুত করলো এনে, তাদের মজুত করার উদ্দেশ্য কি ছিল? কারণ এই মুহূর্তে আমরা তো জানি যে ভারতবর্ষের মাটিতে আমরা এটা দেখে অভ্যস্ত, যখনই কোনো নির্বাচন আসে তখনই আমরা বিস্ফোরণ দেখতে পাই, আর সেই বিস্ফোরণকে কেন্দ্র করে পাল্টা আক্রমণ ইত্যাদিও আমরা দেখতে পাই। ফলে কি উদ্দেশ্য ছিল এটার পেছনে, এর পেছনে কি অঙ্ক ছিল, তার সঙ্গে সামনে নির্বাচন থাকা কোনোভাবে জড়িত কিনা, এই সবটাই পুলিশ প্রশাসনের তদন্ত করে দেখার বিষয়। তবে যারাই জড়িত থাক না কেন, লাকিলি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোন রকম বড় নাশকতা পশ্চিমবঙ্গে তিনি হতে দেননি, তার প্রশাসন হতে দেয়নি। লাস্ট সিপিএম এর সময় আমরা কলকাতার আমেরিকান সেন্টারে হামলা পর্যন্ত দেখেছিলাম। তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম নাশকতামূলক হামলা হলেও পশ্চিমবঙ্গ তার থেকে রক্ষা পেয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসন অতন্দ্র প্রহরীর মতো বাংলাকে রক্ষা করেছেন বলে। তো আমাদের আশা এর পেছনেও কি রয়েছে সেটাও তদন্ত করে দেখা হবে, এবং যদি কেউ থেকে থাকেন তাদের ছাড়া হবে না। দেবাংশু, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বোম নিষ্ক্রিয় করার কাজ, বম স্কোয়াড চালাচ্ছে, স্নিফার ডগ তল্লাশি চালাচ্ছে। তবে যেই জায়গা স্থানীয়দের যেটা বক্তব্য আমরা শুনতে পাচ্ছিলাম যে সিসিটিভি বসানোর দাবি যেরকম তারা জানাচ্ছেন, এরই পাশাপাশি অয়ন যে ছবি আমাদের সামনে তুলে ধরছিল যে এই যে 5-6 বছর ধরে পরিত্যক্ত একটা ক্লাব পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেখানে বাঁশ টাঙানো রয়েছে, নির্মাণ কাজ, তাহলে কি এর নেপথ্যে প্রমোটিং বিবাদ থাকতে পারে? বিক্রম, বম স্কোয়াড কি ফিরে যাচ্ছে? বম স্কোয়াডের তল্লাশি, নিষ্ক্রিয় করার প্রক্রিয়া, বম সমস্তটা কি শেষ হয়েছে? এই মুহূর্তে কি চলছে, কি দেখতে পাচ্ছ বিক্রম? ওটা তো আমাদের বাড়ি, সামনে বাড়িটা ক্লাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগ করবো। অয়ন, কি দেখতে পাচ্ছ? বম স্কোয়াডের কি কাজ শেষ হয়ে গিয়েছে? বম স্কোয়াড কি চলে যাচ্ছে? কি চলছে অয়ন এখন? একাধিক বিষয়ে পরিত্যক্ত ক্লাবে বোমা বিস্ফোরণ, বোমা মজুত রাখা, ঠিক কি কারা এর নেপথ্যে রয়েছে? স্থানীয়রা বলছেন পরিত্যক্ত এই বাড়িতে কেউ বোমা রেখে গিয়েছে, বোমা মজুত। স্থানীয়দের এই দাবি, বম স্কোয়াড, ডগ স্কোয়াড তারা রীতিমতন তল্লাশি চালাচ্ছে, বম যে মজুদ বম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, নেপথ্যে প্রমোটিং বিবাদও থাকতে পারে এমনও আশঙ্কার জায়গা কিন্তু থেকে যাচ্ছে। সব মিলিয়ে সামনে নির্বাচন, তার আগে একদম খাস কলকাতার পাইকপাড়ায় এইরকম ঘনবসতিপূর্ণ এলাকায় পরপর সকালে পরপর বিস্ফোরণে খুব স্বাভাবিকভাবে একটা আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। অয়ন, এই জায়গা থেকে এখন কি চলছে অয়ন? না, আতঙ্ক তো হবেই, কারণ যদি কোনো বাড়ির বাসিন্দা সকাল 6:15 ঘুম থেকে ভালো করে ওঠার আগে এরকম বিকট একটার পর একটা বিস্ফোরণের শব্দ শুনতে পান, অন্তত 5টা বিস্ফোরণ এখানে হয়েছে, তাহলে তাদের মনের মধ্যে কতটা আতঙ্ক থাকে আমরা বুঝতে পারছি। যে এখানে তো সাধারণত এই ধরনের ঘটনা এই রিসেন্টলি আর হয়নি, একটা সময় হতো, এটা ঠিক, কিন্তু তারপর যখন সকালবেলা এতগুলো বোমের বিস্ফোরণের আওয়াজ শুনলেন, আপনার পরিবারের ছোট ছোট বাচ্চারাও রয়েছে, কি চলছিল মনের মধ্যে? মনের মধ্যে তো মানুষের একটা আতঙ্ক থাকেই, মানে কি হবে আর কি বলবো। বাইরের ছেলেরা এই পাড়ায় ঘোরাঘুরি করছিল রিসেন্ট, সেটা বলতে পারছি না, এবার এখানকার এরিয়ার লোক বলতে পারবে। আমরা আবার ওই দিকটা থাকি, এই সামনেটা 15 নম্বর ডি ব্লক।
এই দিকে থাকি না। নিঃসন্দেহে এলাকাবাসী তারা বলছেন যে এখানে মানে একটা শান্তিপূর্ণ এলাকা এখন, অন্তত পাইকপাড়াটা। সেখানে একটা সময় তো আমরা জানি যে পাইকপাড়া এরকম হতো। আমাদের এরিয়াটা খুবই ভালো এরিয়া, এই কারণে শান্তিপূর্ণ এরিয়া। কি কিন্তু মনে হয় এটা কারা করতে পারে বলে মনে হয়? মানে এটা কি প্রমোটিং, নাকি এটা আপনাদের মনের মধ্যে ভয় ধরানোর চেষ্টা? ব্যাপারটা কি? এটা মানে বুঝতে পারছেন না মানে কিরকম ধরনের এখন চলছে। মানে এইখানটা যা দেখবেন ওই পারের অবস্থা গিয়ে দেখে আসুন না, মানে যা অবস্থা ওই পাইকপাড়া মোড় থেকে নিয়ে আপ টু কলকাতা নাইট শেল্টারের অবস্থা গিয়ে দেখে আসুন, কি আপনারা নিজেই তাহলে বুঝতে পেরে যাবেন এখানে কি হতে পারে। এখানে ফ্যামিলি নিয়ে থাকবেন, পাশের বাড়িতে বা তার পাশের বাড়িতে এরকমভাবে 5টা-6টা বোমা বিস্ফোরণ হলো, ছাদ উড়ে গেল, ছাদের টিনের শেড উড়ে গেল। তো কি চলছে, মানে কতটা ভয়, কতটা আতঙ্ক? কেউ কি বুঝতে পারলো না? কেউ কি জানে না? কেউ বুঝতে পারছে না, কেউ জানছে না, সবই বোঝা যাচ্ছে, বোঝা যাবে। প্রচ্ছন্ন উত্তর, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ উত্তর। সেটা হচ্ছে কেউ কি বুঝতে পারছে না। সঙ্গে থাকো অয়ন, সঙ্গে থাকো। যত বেশি সম্ভব পেট্রোলিংটা রাখতে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে। বারবার বলছি এটা অভাবনীয় ঘটনা। কিন্তু লাস্ট প্রশ্ন, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এলাকায় এলাকায় রুট মার্চ করছে, সেই আবহে উত্তর কলকাতার চিতপুরের মতন জায়গা ঘন জনবসতি, এটা আমি বলছি স্যার, সেখানে বিস্ফোরণ। দুয়ে 4 করোনা বাবা, এইসব এটা তো কাকতালীয় ব্যাপার। সেন্ট্রাল ফোর্স আসছে এই ঘটনা তো এখানে যদি যা বোমগুলো চেহারা ছবি যদি দেখেন তো দেখবে মনে হবে যে 6 মাস আগে থেকেই পড়ে রয়েছে। তখন কি জানতো সেন্ট্রাল ফোর্স আসছে? এসব কাকতালীয় ঘটনা বাবা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।